আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আমি আজকে হোমিওপ্যাথিক চিকিৎসার অনেক গুরুত্বপূর্ণ একটি ওষুধ থুজা অক্সিডেন্টালিস, যে ওষুধটি আমাদের সাধারণ জনগণও জানেন যে কারো গায়ে আসিল হলে তাহলে সেই রোগীর ক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস ওষুধটি প্রয়োজন, এবং প্রায়ই আমাদের চেম্বারে এসে বলেন, আপনার কাছে কি থুজা অক্সিডেন্টালিস ওষুধটি আছে? এতে প্রমাণিত হয় যে এই ওষুধটি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে সকলের কাছে পরিচিত করতে এই ওষুধটির ব্যবহার কত ব্যাপক। এই ওষুধটি চেনার জন্য, অর্থাৎ এই ওষুধটির যে চিত্র, এই চিত্র যদি কোনো রোগীর মাঝে আপনি খেয়াল করেন তাহলে দেখবেন রোগীর ভগ্ন স্বাস্থ্য, রুগ্ন দেহ, কারো কারো মোটা থলথলে হলেও তার শরীরটি অত্যন্ত দুর্বল এবং ঠান্ডা একদম সহ্য করতে পারে না। সে বর্ষাকালে এবং শীতকালে অত্যন্ত কষ্টে ভোগেন, রোগাক্রান্ত হন। যে রোগীরা বলেন, আমি সব কিছু ভুলে যাই, আমি কোনো কিছু করতে গেলে আমার পিছন থেকে যেন কেউ অনুসরণ করে, আমি সারা রাত্রি স্বপ্ন দেখি এবং অধিকাংশ সময় মৃত লাশ দেখি, যারা সবসময় ভুলে যাওয়ার ভয় এবং অপরকে সন্দেহ করার ভয়। কারণ অনেক সময় দেখা যায় যে স্ত্রী মনে করেন তার স্বামী হয়তো পরকিয়া করে, কিংবা তাকে ভালো না বেসে অন্যকে ভালোবাসে এবং অত্যন্ত খিটমিটে স্বভাবের, এবং তাহার নিজের শরীরটা যেন পবিত্র আর সকলে অপবিত্র। অনেকেই তাহার শরীরের স্পর্শ করলে সে গোসল করতে কিংবা তাহার হাত ধুইতে বাধ্য হয়, কিংবা তার বিছানায় কেউ বসলে তার বিছানা পরিষ্কার করতে বাধ্য হয়। যে কারণে এই রোগীদের যে পবিত্রতা হওয়ার একটি বাসনা এবং সূচিবাই লক্ষ্য করা যায়, এতে থুজা অক্সিডেন্টাল এই ওষুধটিকেই নির্দেশ করে। যখন কোনো মানুষের শরীরে প্রচুর আসিল জন্মে, সেই ক্ষেত্রে প্রথমেই এই থুজা অক্সিডেন্টাল এই ওষুধের কথাই স্মরণ করে। কিন্তু থুজা অক্সিডেন্টালিস ছাড়াও কোস্টিকাম, ম্যাট্রামিওর সহ আরও অনেক ঔষধ রয়েছে। সেখান থেকে এই থুজা অক্সিডেন্টালিস এই রোগীর আসিলটির প্রকৃতি হবে ফুলকপির মতো এবং বিন্দুযুক্ত, এ কথাটি স্মরণ রাখতে হবে। এই রোগীদের ঘামের প্রকৃতিও একটি পিকুলিয়ার লক্ষণ রয়েছে। তার শরীর যে অংশটুকু ঢেকে থাকে বা আবৃত থাকে, সেই অংশটিতে তাহার ঘাম হয় না, অন্য অংশে ঘাম হয়। আরেকটি পিকুলিয়ার লক্ষণ হচ্ছে এই থুজা অক্সিডেন্টালিসের রোগীদের মাথায় ঘর্ম দেখা যায় না, যেখানে চুল রয়েছে। তাহার মুখটা যেন তেলতেলে ভাব রয়েছে। তাহার গোপনাঙ্গ কিংবা কোনো আবৃত অংশ যেখানে শরীরের ভাঁজ পড়ে সেখানে চর্মরোগ দেখা দেয়, এবং সেখান থেকে একটি দুর্গন্ধ ছড়ায়, বিশেষ করে অ্যাসিটিক রসুনের গন্ধ কিংবা মধুর মতো গন্ধ ছড়ায়। তাদের বিভিন্ন স্থানের আসিলের মধ্যে দেখা যাবে যে তাহার যৌনাঙ্গে, তাহার গোপনাঙ্গে, মলদ্বারে কিংবা যেখানে আসিল হোক না কেন সেটা ফুলকপির মতো এবং বিন্দুযুক্ত দেখা যাবে। তার চর্ম রোগের প্রকৃতিটা খেয়াল করলে দেখা যাবে যে তাহার যেখানে চর্মরোগ হয়েছে সেই চর্মরোগের উপরে ভুসির মতো, আঁশের মতো চলটা উঠে যাচ্ছে, এবং তাহার যেখানে গ্রোথ বা আপ বা টিউমার দেখা যাচ্ছে, সেই টিউমারের পাশাপাশি তার এই মানসিক লক্ষণ, তাহার ঘর্ম, তার ঘর্মের গন্ধ, তার দৈহিক গঠন, অনেকটি গুরুত্বপূর্ণ লক্ষণই তার মধ্যে দেখা যাবে।
সেই রোগীদের ক্ষেত্রে আপনারা থুজা অক্সিডেন্টাল অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন। বিশেষ করে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যদি দেখা যায় তার চোখে ইনফেকশন হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রোগীটি হয়তো মায়ের কাছ থেকে গনিরিয়া স্রাব চোখে যাওয়ার কারণে তার এই সমস্যা হচ্ছে, এবং সেই ক্ষেত্রে থুজা অক্সিডেন্টাল এই ওষুধটি অবশ্যই বিবেচনা করবেন। যে সকল রোগীদের প্রমেহ রোগ বা গনিরিয়া রোগ চাপা পড়ার ইতিহাস পাবেন, সেই ক্ষেত্রে রোগীদেরা বলবে যে আমার প্রস্রাব করতে কষ্ট হয়, প্রস্রাব করার জন্য বারবার যেতে হয়, প্রস্রাব করার পর আমার ক্লিয়ার হয় না, প্রস্রাব করার পরেও কিছু সময় ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, এই কথাগুলো বললেও অবশ্যই আপনি থুজা অক্সিডেন্টাল কথাটি অবশ্যই স্মরণ করবেন। থুজা অক্সিডেন্টাল এর রোগীদের প্রায়ই নাকে পলিপাস, মলদ্বারে ফিসার, কোষ্ঠকাঠিন্য, এবং অনেক রোগীদের ক্ষেত্রে দেখা যাবে চোখের মধ্যে বারবার অঞ্জলি হচ্ছে, চোখের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। এবং প্রত্যেকটা রোগের ক্ষেত্রে খেয়াল করবেন, বিশেষ করে যাদের হাঁপানি রয়েছে, যাদের দাঁতে ব্যথা রয়েছে, তারা বলবে যে আমার অমাবস্যা এবং পূর্ণিমাতে আমার এই হাঁপানি এবং দাঁতের ব্যথা বৃদ্ধি হচ্ছে। আপনার কাছে যদি কোনো ওভারিয়ান সিস্টের রোগী কিংবা বিভিন্ন স্থানে টিউমারের রোগী এসে বলে যে তাহার মানসিক অবস্থা, যে লক্ষণগুলো আমি পূর্বে বলেছি সেই লক্ষণগুলো রয়েছে, সেই ক্ষেত্রে এই থুজা অক্সিডেন্টাল ওষুধটি অবশ্যই স্মরণ করবেন। অনেক রোগীদের মধ্যে এমন কিছু ভ্রান্ত ধারণা রয়েছে যে বলে থাকেন যে আমার পেটের মধ্যে কী যেন একটি নড়াচড়া করছে, আমার পেটের মধ্যে একটি জীবন্ত কী যেন রয়েছে, তাহলেও আপনি এখানে থুজা অক্সিডেন্টাল এই ওষুধটিকে স্মরণ করবেন। এই থুজা অক্সিডেন্টাল রোগীরা সারা রাত্রি স্বপ্ন দেখে, এবং তারা স্বপ্নের মধ্যে প্রায়ই মৃত মানুষের স্বপ্ন দেখে। সারা রাত্রি তার স্বপ্নবহুল, যে কারণে তার ঘুম সুন্দর হয় না, যে কারণে সারাদিন সে ক্লান্ত বোধ করে। আমি যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলোর বাইরে অনেক লক্ষণ রয়েছে, তবে এই লক্ষণগুলো যদি আপনি স্মরণ রেখে রোগীর আসিল, রোগীর চোখে অঞ্জলি, তাহার শরীরের চর্মপীড়া, মাথায় মধ্যে খুশকি, তাহার দৃষ্টিশক্তি, তাহার বসন্ত টিকা দেওয়ার পর রোগের বৃদ্ধি, ভ্যাকসিনেশন দেওয়ার পরে বিভিন্ন রোগ, বংশগত বিভিন্ন জটিল রোগের ইতিহাস পাওয়া গেছে, সেই সকল ক্ষেত্রে অনেক ঔষধের ভিড়ে এই থুজা অক্সিডেন্টাল ওষুধটির মানসিক, দৈহিক এবং তাহার চরিত্রগত লক্ষণ মিললে সেই রোগটি অবশ্যই দ্রুততার সাথে আরোগ্য লাভ করবে। হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে একটি রোগীর মানসিক অবস্থার দিকে তাকালে এবং তাহার দৈহিক গঠনের দিকে তাকালে অনেক স্পষ্ট একটা ছাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমি এই অল্প সময়ের মধ্যে থুজা অক্সিডেন্টালের রোগীদের যে চিত্র তুলে ধরেছি, এই চিত্রটি যদি স্মরণ থাকে তাহলে আপনারা অনেক কঠিন এবং জটিল রোগীদেরকে আরোগ্য দিতে পারবেন। আপনারা আপনাদের চিকিৎসা জীবনে থুজা অক্সিডেন্টাল এই ওষুধটি যথাস্থানে প্রয়োগ করতে সক্ষম হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।